এই যে দাপট, এই দাপট যাতে নষ্ট হয়, দাপট যাতে বাংলাদেশের জনগণের পরে ফ্যাসিস্ট না হতে পারে, এই জন্যই না ফ্যাসিস্ট তো ওইভাবে দেখানোর জন্য নির্বাচনের আগে দাপট শুরু। আসলে কি ভোটিং সিস্টেম দিয়ে কি ফ্যাসিজম? এটাও তো ভোট। আরে শোনেন, পেয়ার সিস্টেম, আমি উদাহরণ দেই, ধরেন ইসরায়েল কোনো মানুষের জন্য, আমাদের জন্য অ্যাপ্লিকেবল না হোক, আমরা ওটা চাচ্ছি না। ইটালি তো প্রথম হয়েছে। নিউজিল্যান্ডের কথা, আমাদের দেশে মানুষ কেন এমপি হতে চায় জানেন? নিউজিল্যান্ডে রাতারাতি বড় লোক হয়ে যাবে। ফেসিবাদ, স্বৈরাচার, গণতান্ত্রিক সরকার, এটার আলাদা ডেফিনেশন আছে। শেখ হাসিনাকে ফেসিস্ট বলা হয়েছে এই জন্যই, গণতন্ত্রের নামে একটা দেশে আয়নাঘর, বন্দিশালা ছিল, যেটা পৃথিবীর কোথাও নাই। এই জন্য তাকে ফেসিস্ট বলা হয়। শুধু আয়নাঘর না, তিন টার্ম ভোট অধিকার কি করে হরণ করেছে। না ঠিক আছে, দেশের টাকা লুটপাট করে, পাচার করে নিয়ে চলে গেছে, সব ঠিক আছে, কিন্তু আমার বক্তব্য যে পিআর পদ্ধতি এটা সমাধান না বাংলাদেশের জন্য। কারণ আমি বলছি যে বাংলাদেশে ধরেন বিএনপি ইলেকশন করলে জাতীয় সরকার করবে, এর ভিতরে ছোট কয়েকটা পার্টিকে একটা ইন্ডিকেশন দিচ্ছে, ওখানে যাও ওখানে যাও, এক প্রার্থী চলে গেছে এলাকায়, যাওয়ার পরে ধাওয়া করার পরে উল্টে গেছে। তো এখন পিআর পদ্ধতিতে এই ছোট দলের, ধরেন আমার ফ্যামিলিতে 72 জন সদস্য, 45 জন ভোটার, এরকম তো বাংলাদেশে বহু পার্টি নেই আমার ফ্যামিলির মতো শক্ত নাই। তো এখন ধরেন আমার কথা হলো যে এই যে বানান ভাই বললো নিবন্ধিতরা শুধু পিআর সিস্টেমে ইলেকশন করবে, তার মানে কি পার্টিকে এই দেশ লিজ দেওয়া হয়েছে? সংসদে তো নাগরিক, মালিক হচ্ছে জনগণ। আচ্ছা, এখন কোন সিস্টেম? এখন মার্কায় নির্বাচন হয় না? মার্কাটা তো পার্টি না, মার্কা আমি বলছি, মার্কার সিগনেচারটা কে দেয়? বলছি মার্কায়ও হয়, মানুষও দেখে, মানুষ দেয়, স্বতন্ত্র দাঁড়ালে দেয়, স্বতন্ত্র যে কেউ দাঁড়াতে পারে। পিআর সিস্টেমে তো মানুষ দেখবে না। কেন দেখবে না? কক্সবাজারের একজন এসে আপনার ঘরে চাপে যাবে, এই সম্পর্কে আপনার আইডিয়া নেই। কক্সবাজারের একজনকে ভোট দিবে কেন? সংসদ সদস্যগণ, পার্টিরা 300 আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করে সারা বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট করবে, অমুক আসনে আমার অমুক প্রার্থী, অমুক আসনে অমুক প্রার্থী, নির্বাচিত হলে যে সর্বাধিক ভোট পাবে তাকে এটা দিয়ে। আপনাদের দুইজনের আলোচনা এখানে একটা সঙ্গে আছে, পিআর পদ্ধতি হোক বা এখন যে চলমান পদ্ধতি হোক, দুইটাতেই দল যে কোনো জায়গা থেকে যে কোনো কাউকে মনোনয়ন দিতে পারে। মনোনয়ন দিচ্ছে তো, বরিশালের একটা ঢাকায় পিআর পদ্ধতিতে কোনো এলাকা ভিত্তিক নমিনেশন নাই, মাইন্ডেড। পিআর পদ্ধতিতে আছে, ধরেন একটা ডিভিশনে একটা অঞ্চল, এই অঞ্চল এই অঞ্চল আলাদা আলাদা। এটা আজিজ ভাই ওই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমাদের এখানে তো ঠিক আছে, আজিজ ভাই বলেন। আমার বক্তব্য হচ্ছে যে পিআর সিস্টেমে যেটা হয়, যে সবাই বেশিরভাগ দেশে হয় যে আপনি প্রার্থী চেনেন না, আপনাকে প্রতীকে দিতে। হ্যাঁ, প্রতীকে। 2, যেমন ইসলামিক আন্দোলন বাংলাদেশ বলতেছে যে তারা কত শতাংশ ভোট পেল, পরে পার্টির থেকে নমিনেশন দিয়ে তাদেরকে বানানো হবে। এখন ধরেন কথার কথায় ওখানে ক্ষমতায় আগে নমিনেশন দিতে হয় ভাই, তারপরে ভোট। সেটা তো সিদ্ধান্ত হলে না, এটা সমস্যা আছে, দুইটাই আছে। আপনি সব সিস্টেমই আছে, আমরা কোনটা নিব? আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন। প্রথম কথা হচ্ছে শোনেন, কালকে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়েছে, সেখানে পরিষ্কার বলছে যেগুলো সংবিধানের ইস্যু সেটা সংসদের সিদ্ধান্ত হবে। হ্যাঁ, তারা পরিষ্কার। তো এই পিআর সিস্টেমে গেলেও তো সংসদে পাস হতে হবে না। এখন বর্তমান যে সিস্টেমে নির্বাচন হয় এটা সংসদে পাস নাই। এই যে এফপিটি সিস্টেম, বাংলাদেশের একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে, কোন সিস্টেম হতে হবে এটা সংবিধানে লেখা নাই। আমরা সারা জীবন ওয়েস্টমিনিস্টার সিস্টেমে আমাদের প্রত্যেকটা ব্যক্তি, ওটা পার্লামেন্ট, আমি বলে আমার কথা শোনেন, পার্লামেন্টারি সিস্টেম তো পিআর সিস্টেমে সংবিধানে আছে, প্রত্যেকটা ব্যক্তি তার সরাসরি ভোট দিয়ে তার প্রতিনিধি। এটাই তো সরাসরি ভোট। না, পিআর সিস্টেম ইনডাইরেক্ট ভোট। কেন প্রতীকে ভোট দিবে? ক্যান্ডিডেট চিনবে না। কেন ক্যান্ডিডেট চিনবে? ক্যান্ডিডেট ডিক্লেয়ার থাকবে। আপনি বারবার এক ভুল করতেছেন। ক্যান্ডিডেট ডিক্লেয়ার থাকবে, ডিক্লেয়ার থাকবে 10টা থেকে নির্বাচন করবে, এটা ডিক্লেয়ার থাকবে। এই সিস্টেম দুনিয়ার কোথাও এটা আপনি 300 নাম দিবেন, দুটো পদ আছে। হ্যাঁ, 300 নাম দিয়ে আমি যদি নাম দিবেন, আমি যদি 5টা পাই, ওই 300 থেকে আমাকে কি দিতে হবে? মানে ওইখান থেকেই দিতে হবে, এর বাইরে থেকে দেওয়ার কোনো দুটো ঠিক আছে। আমি বলি দুটো, যেমন আমি বারবার বলতেছি ইসলামিক আন্দোলন বাংলাদেশ বলতেছে তারা পরে দিবে, পরে সিস্টেম না। এখন আবার আসছে, ধরেন এই সারা বাংলাদেশ ভাগ করলেন, ডিভিশন ওয়ারি,
ডিভিশন ওয়ারি ধরেন ভোটের অনুপাতে এতজন করে, যত অনুপাতে ভোট পায় তত ভোট পাবে, এটাও হতে পারে। সারা বাংলাদেশকে 1 ইউনিট ধরে হতে পারে। এখন তারপরে প্রশ্ন হচ্ছে যে আগে প্রার্থীর তালিকা ধরেন সংসদে হবে, তাহলে 300 আসন আমাদের, 300 লোকের নাম দিবে, Of course. তাহলে অর্ডার থেকে যত শতাংশ ভোট পাবে অত শতাংশ শতাংশ উপর থেকে প্রার্থী, ভোট। yes. এখন আপনি বলেন বিএনপি ধরেন ভোট পাইলো 50%, হ্যাঁ, অন্য ছোট একটা দলের ভোট পাইলো 1%, ও 1% ভোট নিয়ে সংসদে গিয়ে তিনটা পাইছে। হ্যাঁ 3টে পাইছে, আর বিএনপি পাবে 150 150 50% পাইলো। Yes. এখন আর ভোটটা কত পাইলো? 50%। খেয়াল করেন, এখন এই 1% ভোট আলার দাপট আর 50% ভোট আলার দাপট এক। এই যে দাপট, এই দাপট যাতে নষ্ট হয়, দাপট যাতে না, তারপর বাংলাদেশের শোনেন। জনগণের পরে ফ্যাসিস্ট না হতে পারে, এই জন্যই না 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 ফ্যাসিস্ট তো দাপট ওইভাবে দেখানোর জন্য হয় না। নির্বাচনের ফ্যাসিস্ট আগে না। দাপট শুরু এই হয়। এই আসলে কি ভোটিং সিস্টেম দিয়ে কি ফ্যাসিজম না, এটাও তো ভোট, এটাও তো ভোট। আরে শোনেন, পেয়ার সিস্টেম, শোনেন আমি উদাহরণ দেই ধরেন ইসরায়েল ইসরায়েলে মানুষের জন্য, আমাদের জন্য অ্যাপ্লিকেবল না। অ্যাপ্লিকেবল না হোক, আমরা পিয়ার ওটা চাচ্ছি সিস্টেম, না। পিয়ার ইটালি তো প্রথম হয়েছে। আপনি ইটালি তো আপনি কার্যকর। নিউজিল্যান্ডের কথা, আমাদের দেশে মানুষ কেন এমপি হতে চায় জানেন? নিউজিল্যান্ডে কি? রাতারাতি বড় লোক হয়ে যাবে, টাকা পয়সা। নিউজিল্যান্ডে তো বলতেছে যে জনগণ এমপি হতে চায় না, কেন? যে তারা আইন প্রণয়ন করবে, তাদের একটা বিরতি নিয়ে আসি। অফকোর্স বিরতি দেন, তবে শুধু পিয়ার সিস্টেম নিয়ে আলোচনা না করে আরো অনেকগুলো বিষয় আছে, সেগুলো নিয়ে আমাদের ওকে।